এখন কেউ যদি সবে মেয়ারাজ না মানে তার ইমান থাকবে? ইমান থাকবে না, তার ইমানে সমস্যা আছে। সবে মেয়ারাজ আছে, কিন্তু সবে মেয়ারাজে কি নামাজ আছে কি নাই এটা আমাদের দেখতে হবে। কিন্তু সবে মেয়ারাজ আছে, কি বলেন? ঠিক না? সবে মেয়ারাজ জিনিসটা কি আছে, কিন্তু এই সবে মেয়ারাজ নিয়ে আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। ঠিক না? তবে এটা বিশ্বাস করতে হবে সবে মেয়ারাজ আছে। এখন যে সবে মেয়ারাজ আছে, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ১ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা কখন বলি? যখন কোনো আশ্চর্যের সংবাদ শুনি। কি বলেন? কেউ যদি উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য ৮টা জান্নাত খুলে দেয়। আমরা সুবহানাল্লাহ কেন বলছি? যে আশ্চর্যের একটা খবর শুনলাম, সুবহানাল্লাহ বললাম। তো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, আল্লাহ বলতেছে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা পুত পবিত্র মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি। বান্দাকে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতের বেলা কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। থেকে কতটুক পর্যন্ত ভ্রমণ করিয়েছেন? আল্লাহ বলেন মক্কা থেকে আকসা পর্যন্ত রাসূলকে আমি ভ্রমণ করিয়েছি। কোথায় থেকে? মক্কা থেকে আকসা পর্যন্ত, ফিলিস্তিনের যে মসজিদ আছে এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা কি করাইলেন? ভ্রমণ করাইলেন। আল্লাহ তাআলা তার আশপাশে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছে। কেন ঢেলে দিয়েছে? আল্লাহ তাআলা তার পেয়ারা রাসূলকে দেখাইবার জন্য। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন যে বান্দা কি বলে। কি বলেন? যে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী বলতেছে, যে তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম কি? যে সবে মেয়ারাজ আছে। ঠিক না? যে যেই আল্লাহ তাআলা বলতেছে, পুত পবিত্র মহান আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি। এখন আমরা জানবো ইসরা কাকে বলে। ইসরা, মেয়ারাজ। ইসরা ও মেয়ারাজ। ইসরা বলা হয় যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় ইসরা। কি বলে? ইসরা ও মেয়ারাজ। আর আমরা বলি সবে মেয়ারাজ। ঠিক না? ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। আর এই ইসরাটা আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্ন যুগে করান নাই, সশরীরে করিয়েছেন। কি শরীরে করিয়েছেন? সশরীরে করিয়েছেন। আর মেয়ারাজ বলা হয় মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণকে মেয়ারাজ বলা হয়। কি বলা হয়? মেয়ারাজ। অর্থাৎ দুনিয়ার সাথে যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। আর মেয়ারাজ বলা হয় দুনিয়া থেকে আখিরাতের যে সফর, এটাকে বলা হয় কি? মেয়ারাজ। বুঝছেন? ইসরা কাকে বলা হয়, মেয়ারাজ কাকে বলা হয়। এখন আসি যে ইসরা তো আমরা জানতে পারলাম বনী ইসরাইলের ১ নাম্বার আয়াত দ্বারা। মেরাজটা আমরা কোরআনের সূরা নাজম, এই নাজমের ১৩ এবং ১৪ নাম্বার আয়াতে আমরা যাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দেখছেন। কারে দেখছেন? যে জিবরাইল আলাইহিস সালামকে রাসূল দেখছেন। কোথায় দেখছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইলকে রাসূল দ্বিতীয়বার দেখছে। সিদরাতুল মুনতাহা কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের মাওয়ার কাছে হলো সিদরাতুল মুনতাহা। আর সেখানেই আল্লাহ তাআলার জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তাহলে আমরা এই আয়াত দ্বারা কি জানতে পারলাম? যে ইসরা ও মেয়ারাজ কোরআন দ্বারা কি প্রমাণিত। কোরআন দ্বারা কি প্রমাণিত। এখন আসেন যে অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক রাতের ভিতরে রাসূল কিভাবে ইসরা করেছেন, মেয়ারাজ করেছেন, এতটুকু অল্প সময়ের ভিতরে কিভাবে ৭ আসমান পার হইলেন, সিদরাতুল মুনতাহা পার হইলেন, এটা কি সম্ভব? ঠিক না? আমরা বলি বা আমাদের ধারণা এটা। আল্লাহ তাআলা সূরা দুখানের ২৩ নাম্বার আয়াতে বলেন আন আসরি বি ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন
ওয়াতরুকিল বাহরা রাহওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে মুসা নবী, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা সফর করেন। কিসের বেলা? রাতের বেলা। কেন রাতের বেলা সফর করার জন্য বলছে? এটা লম্বা কাহিনী। মুসা নবী এবং ফেরাউন বাহিনীর সাথে, যে তাদের সাথে তারা যে জুলুম করতো, আল্লাহর কাছে মুসা নবী দোয়া করছে, আল্লাহ এই মুসার ফেরাউনের বাহিনীর মধ্যে আমার একটা ফায়সালা করে দেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আনাসরি বি ইবাদি, আপনি রাতের বেলা কি করেন? সফর করেন। তাহলে আমরা জানলাম কি, রাসূল যে সফরটা করছেন সেটা কি সশরীরে করেছেন। কি শরীরে? সশরীরে, জাগ্রত অবস্থায় করেছে, না স্বপ্ন যুগে? স্বপ্ন যুগে না, জাগ্রত অবস্থায়। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের 1 নম্বর আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। আল্লাহ তাআলা প্রথম আয়াতে রাসূলকে বলতেছেন কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দের অর্থ কি জানেন? আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, আব্দুন শব্দের অর্থ হলো দাস, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। আল্লাহ তাআলা রাসূলকে কি বললেন? গোলাম বললেন। আল্লাহ তাআলা রাসূলকে দাস বললেন। আল্লাহ তাআলা রাসূলকে কি বললেন? বান্দা বললেন। এখন আমি আর আপনি গোলাম শব্দটা শুনলে মনে করি যে এটা মনে হয় খারাপ শব্দ, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আল্লাহর গোলামকে রাসূল। আমরা পড়ছি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। অর্থ কি? যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। কি বলি? প্রথম কি বলি? বান্দা ও রাসূল বলি। বান্দা। আব্দুন শব্দের অর্থ কয়টা বলছি? যে দাস, গোলাম, বান্দা। তো আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে তিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। আচ্ছা বলেন তো, কোরআনটা আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কি করলাম? নাজিল করলাম। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের নাম ধরে কোরআনে ডাক দেন নাই, বরং আল্লাহ তাআলার গুণ বিশেষ একটা নাম, আল্লাহ তাআলার পছন্দ একটা নাম আব্দুন শব্দটা আল্লাহ কি করলেন? ব্যবহার করলেন। এখন আসি আমরা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে কি? কোরআন। কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? তিনি যেন পুরা পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারে। কি করতে পারে? আল্লাহ তাআলার ভয় ভীতি দেখাইতে পারে। তাহলে আমরা যদি বলি যে আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহ তাআলার দাস, কি বলেন? এটা হলো একটা ভালোবাসার শব্দ। যে আব্দুন কাকে বলা হয়? আব্দুন রাসূলকে কেন বলা হয়েছে? আব্দুন বলা হয় যার আত্মা আছে এবং শরীর আছে। কি আছে ভাই? যার আত্মা আছে, শরীর আছে। আমাদের অনেকের কথা বললে আপনারা কষ্ট পাবেন না, আমাদের অনেকের শরীর আছে, আত্মা নাই। আমাদের কি আছে? শরীর আছে, আত্মা নাই। আমি হাদিস থেকে দলিল দেই। আনি নুমান ইবনে বাশিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? একটা গোশতের টুকরা আছে। আর এই গোশতের টুকরা যতক্ষণ সুস্থ থাকে তখন মানুষটা সুস্থ থাকে। যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন মানুষটাও নষ্ট হয়ে যায়। এই টুকরাটার নাম কি? কলব। এই টুকরাটার নাম কি? কলব। তো আব্দুল শব্দটা হলো তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের ভিতরে আত্মা আছে এবং শরীর আছে। কি আছে ভাই? আত্মা এবং শরীর আছে। আমরা এখানে সবাই মুসলমান, ঠিক না? আমার বাপ দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করি না। তাহলে বলেন তো আমাদের কলবটা ঠিক আছে? ঠিক আছে। আমাদের শরীরটা ঠিক আছে, দেখতে আমি খুব সুন্দর, লম্বা, আমার কোনো অসুস্থতা নাই, সুস্থ আছি,
কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, আমার কলব ঠিক আছে? কলব ঠিক নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব কি নষ্ট ছিল? না। তাহলে রাসূল কি আব্দুল আল্লাহ তাআলার বান্দা কি না? আমি আর আপনি কি আল্লাহর বান্দা হইতে পারছি? যদি হইতে পারতাম আমাদের কলবটা ঠিক থাকতো। কি থাকতো? ঠিক থাকতো। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো চেহারা দেখে না, যে কে বড়, কে ছোট, কে সুন্দর, কে কালো, এইগুলি আল্লাহ তাআলা দেখে না। কার বংশ মর্যাদা আছে এইগুলিও আল্লাহ তাআলা দেখে না। তাহলে আল্লাহ কি দেখে? আল্লাহ তাআলা মানুষের আমল দেখে। কি দেখে? আমল দেখে। আমল মানে কি? আমল মানে কি? কাজ। আমল মানে কি? আরবিতে আমল, বাংলাতে হইল কাজ। কাজ কি? যেমন আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কি করলেন? ফরজ করছে। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর কি করছেন? ফরজ করছে। যাকাত দেওয়া আমাদের জন্য কি করছেন? ফরজ করছে। অর্থাৎ আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে এইগুলি পালন করার নাম হলো আমল। আর এই কাজগুলি যদি আমি করি এইগুলি আল্লাহ তাআলা দেখবেন। কি বলেন? আরেকটা হলো আল্লাহ তাআলা আমাদের ভিতরের অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে। মনে করেন আমাদের এই মসজিদে আপনার টাকা পয়সা আছে, সব কিছু আছে। আপনি চিন্তা করতেছেন যে আমি এই মসজিদে 20,000 টাকা দিলে হুজুরে আমার জন্য লম্বা একটা দোয়া করব। কি একটা দোয়া করব? লম্বা একটা দোয়া করব। মানুষে আমার ভালো কইব যে অমুকে মসজিদের মধ্যে কি দিছে? 20,000 টাকা দিছে। কিন্তু আপনার ভিতরে নিয়ত হলো কি? মানুষে আমারে বাহবা দিবে। কি দিবে? বাহবা দিবে। কিন্তু আপনার নিয়ত নাই যে আল্লাহ পুরস্কার দেখ বা না দেখ সমস্যা নাই, মানুষে তো আমারে ভালো বলবে। তো আল্লাহ তাআলা এই আমল দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন অন্তরের আমল। আপনি যদি ইখলাসের সাথে মসজিদের জন্য 1 কেজি বালুর টাকা দেন, এটা ইখলাসের সাথে দিবেন, আল্লাহ তাআলা এই দানটা গ্রহণ করবে। ঠিক না? তো আল্লাহ তাআলা কি দেখেন ভাই? অন্তর আর আমল দেখে। তাহলে আমরা এই দুইটা জিনিস করব। একটা কি? আমল মানে কি? কাজ। আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে আমার উপর ফরজ করছেন, ওই ফরজগুলি আমি কি করব? পালন করব। যেই জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে আব্দুন শব্দ দ্বারা ডাক দিয়েছে, এই শব্দটা যদি আমারে আল্লাহ তাআলা আব্দুন দ্বারা ডাক দেয় কেমন হবে বলেন? এটা ভালোবাসার শব্দ না? যে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আপনি আমার গোলাম, আপনি আমার দাস, আপনি আমার বান্দা। যত জায়গায় যাইবেন কোরআনের অনেক আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলকে আব্দুন শব্দ দ্বারা ডাক দিয়েছে। এখন বলেন এই আব্দুনটা আমার আপনার তালাশ করা দরকার না? অনুসরণ করা দরকার না? আমি আর আপনি যেন আল্লাহ তাআলার বান্দা হতে পারি। কি বলেন? দুনিয়ার কেউ যদি বলে যে এ আমার দলের লোক, এ আমার কি, এ আওয়ামী লীগের লোক, এ বিএনপির লোক, তখন আমার দিলটা কি হয়? বড় হয়। যে নেতার সাথে যদি একটা সেলফি তুলতে পারি, সেলফিটারে ঘরের ভিতরে নিয়ে কি করি? টাঙ্গায় রাখি আর বলি আমি অমুকের লোক। কি বলেন? গর্ববোধ করি না? যারা আছি আমরা কি করি? গর্বের সাথে কই, আরে আমি ফোন দিলে নেতা অক্ষণে আসবো, কই না? কিন্তু আমার আল্লাহ যদি আমারে আপনারে বলে যে এই বান্দাটা আমার বান্দা, তাহলে কেমন লাগবে আমাদের কাছে? তাহলে আমাদের আব্দুন যদি আমরা যদি আল্লাহ তাআলার খাস বান্দা হতে চাই, তাহলে আমাদের শরীরও ঠিক থাকতে হবে, আমাদের অন্তরও ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আসি যে মেরাজ। তো আয়াত থেকে আমরা জানতে পারলাম সবে মেরাজটা কোরআনের আয়াত দ্বারা কি প্রমাণিত, ইসরাও আয়াত দ্বারা প্রমাণিত, মেরাজও আয়াত দ্বারা প্রমাণিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইছে, বুখারী শরীফের 349 নম্বর হাদিস। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে ফাড়ছে, চককে সদর করছে। করার পর জমজমের পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটারে কি করছে? ধৌত করছে। তারপরে একটা পাত্র নিয়ে আইছে, এই পাত্রের মধ্যে ঈমান পরিপূর্ণ, হিকমত পরিপূর্ণ। হিকমত মানে কি? জ্ঞান। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের জন্য হিকমত আর জ্ঞান পাঠাইছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়া জিবরাইল আবার আগের মতো করে চলে গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক আনছে। কোথায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় রাসূলের কাছে কে আনছে? জিবরাইল আইসা রাসূলের কাছে বুরাক আনছে। এই বুরাকটা ছিল গাদা থেকে বড়, খচ্চর থেকে ছোট। আর এই বুরাকটার কালার ছিল সাদা।
এই বোরাকটার এত স্পিড ছিল, এত পাওয়ার ছিল যে যে দিক পর্যন্ত তার দৃষ্টি পৌঁছে ওই দিক পর্যন্ত এক লাফে সে চলে যেতে পারে। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বোরাকের মধ্যে অবস্থান করাইলেন, উঠাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে মসজিদে হারাম অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত ওইখানে গিয়ে কি করলেন? ভ্রমণ শেষ করলেন এই রাতের মধ্যেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে এই বুরাকটারে বাঁধছে, বান্দার পর ওইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূলকে প্রথম আসমানে নিলেন। কে নিলেন সাথে? জিব্রাইল। জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিলেন। নেওয়ার পর ওইখানে যাওয়ার পর বলতেছে যে প্রত্যেকটা জান্নাতের মধ্যে গেটে দারোয়ান আছে না, আমাদের বাড়ি ঘরে দারোয়ান আছে না, তো এই জান্নাতের মধ্যেও দারোয়ান আছে। এই দারোয়ান প্রশ্ন করতেছে জিব্রাইলকে যে আপনি কে? বলতেছে আমি জিব্রাইল। আপনার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রশ্ন করলো যে আপনাকে কি বলা হয়েছে যে তাকে আনার জন্য? তখন বলল হ্যাঁ, আমাকে বলা হয়েছে তাকে নেওয়ার জন্য। তখন জিব্রাইল কে ফেরেশতারা কি করলেন? দরজা খুলে দিলেন। প্রথম আসমানে গিয়া হযরতে আদম নবীর সাথে দেখা হয়েছে। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হওয়ার পর আদম আলাইহিস সালাম রাসূলের জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক, আপনার উম্মতের আল্লাহ তাআলা কল্যাণ দান করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের সামনে অর্থাৎ ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। ডান দিকের মানুষগুলো হাসতেছে, বাম দিকের মানুষগুলো কাঁদতেছে। তারপর জিব্রাইলকে রাসূল বলতেছে যে তাদের এই অবস্থা কেন? তখন জিব্রাইল বলতেছে যে ডান পাশের যে মানুষগুলি আছে তারা জান্নাতি, বাম পাশের যে মানুষগুলি আছে তারা জাহান্নামী। এই জন্য বাম পাশের মানুষগুলো কাঁদতেছে, ডান পাশের মানুষগুলি হাসতেছে। এটা হলো প্রথম আসমানের কথা। এইভাবে 7 আসমান পর্যন্ত 7টা আসমানের মধ্যে দারোয়ান আছে, তাদের কাছ থেকে অনুমতি নিছে। এখান থেকে আমাদের একটা বিষয় হলো যে আমরা যখন কারো ঘরে যাই, কি বলেন, মনে করেন আমি গেলাম সাইফুল্লাহ চাচার ঘরে, এখন তার সাথে আমার সম্পর্ক বলা, গিয়ে দরজার মধ্যে গিয়ে টাচ করে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবো, কি বলেন? এটা করা যাবে? যে আল্লাহ রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলার পর সব থেকে সম্মানিত ব্যক্তি, তারপরে ফেরেশতাদের সর্দার জিব্রাইল সাথে, তারপরেও তিনি কার কাছ থেকে অনুমতি নিতেছেন? দারোয়ানের কাছ থেকে অনুমতি নিতেছেন। তাহলে কোরআনের আরো অনেক আয়াত আছে যে আমরা যখন কারো ঘরের সামনে যাব প্রথম গিয়া সালাম দিব। কি দেব? সালাম দিব। 3 বার গিয়া ডাক দিব, যদি না খুলে আমি চলে আসব। কিন্তু আমাদের অবস্থা কেমন যে আমরা হুটহাট কইরা কি করি? ঢুকে যাই। অনেক সময় আমার দরজা খোলা থাকে, কোনো সালাম টালাম নাই, টাচ করে ভিতরে গিয়া ঢুকে যায়। এটা নিয়ম না। নিয়ম কি? যে প্রথম সালাম দেওয়া, তারপরে একজনের ঘরে কি করা? প্রবেশ করা। এইভাবে 7 আসমান পর্যন্ত, লম্বা হাদিস, 7 আসমান পর্যন্ত এইভাবে রাসূল গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, তারাও রাসূলের জন্য দোয়া করছে। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, তিনিও রাসূলের জন্য দোয়া করলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, তিনিও তার জন্য দোয়া করলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন নবীর সাথে সাক্ষাৎ, তিনিও তার জন্য দোয়া করলেন। ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ, তিনিও তার জন্য কি করলেন? দোয়া করলেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ, তিনি দোয়া করলেন এবং তিনি বললেন, তিনি গিয়ে দেখলেন যে ইব্রাহিম নবী যে মসজিদের সাথে ডেলান দিয়া তিনি বইসা আছে। কোথায়? 7 আসমানের উপরে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর উপরে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হইল মসজিদে মামুর। কি? মসজিদে মামুর। এই মামুর মসজিদে যে প্রতিদিন আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা আসা যাওয়া করে। যে ফেরেশতারা একবার আসা যাওয়া করে দ্বিতীয়বার তাদের আসা যাওয়া করার সুযোগ নাই। তাহলে বলেন তো যে আজ পর্যন্ত যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে এদিন থেকে যদি আমরা হিসাব করি যে কিয়ামতের আগ পর্যন্ত যদি 70,000 করে ফেরেশতারা আসা যাওয়া করে, কত হাজার হবে? কি বলেন? কোন হিসাব পাওয়া যাইব?
হিসাব পাওয়া যাবে না। তো ওই আসমানে ইব্রাহিম নবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনাকে আমি সালাম জানাইলাম, আপনার উম্মতের আমি সালাম জানাইলাম, আপনি আমার ওসিয়তটা গিয়া তাদের কাছে পৌঁছায়া দিবেন। ওসিয়ত কি? তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি হলো সুঘ্রাণ। জান্নাতের মাটি কি? সুঘ্রাণ। আতরের মধ্যে সুঘ্রাণ করে না, সেন্টের মধ্যে সুঘ্রাণ করে না, জান্নাতের মাটির মধ্যে সুঘ্রাণ। তারপরে বলতেছে যে জান্নাতের পানি হলো সুস্বাদু, মিষ্টি, কি? সুস্বাদু। আর জান্নাতের পাতাগুলি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলি আপনি গিয়া পৌঁছায়া দিবেন কার কাছে? আপনার উম্মতের কাছে। বুখারী শরীফের ৭৫১৭ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া দেখাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি। কিসের তৈরি? মুক্তার তৈরি। আর জান্নাতের মাটি হলো মেশকের। কিসের? মেশকের। সিদরাতুল মুনতাহা কোথায়? কি বলেন? এই নামটা আমরা শুনি না? সিদরাতুল মুনতাহা, ৭ আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। ওইখানে ফেরেশতারা যাওয়ার কোনো অনুমতি নাই। ওইখানে যাওয়ার ফেরেশতাদের কোনো অনুমতি নাই। ওইখান থেকে আল্লাহ তাআলা কোনো বিধিবিধান কি করেন? ফেরেশতাদের উপর নাজিল করেন, তারা আইসা জমিনের মধ্যে কি করেন? পালন করেন। এখন আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের মধ্যে আরেকটা হাদিস, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই হাদিস আমরা সবাই জানি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আসার সময় 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ষষ্ঠ আসমানে আইসা হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ। তো মুসা নবী বলতেছে, আল্লাহ তাআলা আপনারে কি দিল? বলতেছে, আল্লাহ তাআলা তো আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন মুসা নবী বলতেছে, আমার কওম কেমন লোক ছিল আমি আপনারে বলি একটু, যে তাদেরকে আমি একটা বলতাম তারা চলতো আরেকটা। মুসা নবীর কাহিনী কোরআনে আছে, আপনারা এইগুলি পড়বেন, জানবেন যে আমার কওমরে আমি একটা বললে তারা চলতো আরেকটা। অর্থাৎ আমার অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ঠিকই তো আমরা পড়ি, 5 ওয়াক্তই তো পড়ি না। কি বলেন? কথা ঠিক আছে না? তো এইভাবে মুসা নবীর সাথে 9 বার সাক্ষাৎ হয়েছে। 9 বারই তিনি আল্লাহ তাআলার কাছে পাঠাইছে যে আপনি আল্লাহরে বলেন কিছু নামাজ আল্লাহ কমায় দিতে। এইভাবে 5 নং 45 ওয়াক্ত নামাজ কি করলেন? কমায় দিলেন। তো তারপরেও মুসা নবী বলতেছে যে আপনি আবার যান, গিয়ে বলেন আল্লাহ যেন আরো কমায় দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লজ্জা করতেছে যে আল্লাহ তাআলা আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় ফেলছি, এখন আর আমি যেতে পারবো না। কেন? যে রাসূলের লজ্জা করতেছে। আল্লাহ তাআলা কি সবকিছু জানেন না? আল্লাহ কি সবকিছু দেখেন না? কি বলেন? এরকম যে দুইজন নবীর মধ্যে এরকম কথাবার্তা চলতেছে, আল্লাহ দেখতেছেন না? আল্লাহ বলে, রাসূল আপনি ঘাবড়াইবেন না, আপনি কষ্ট পাইবেন না। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি যদি পড়ি, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কিন্তু আমরা আফসোস, আমরা এই 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কি বলেন? পড়ি? পড়া দরকার না? পড়া দরকার কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন যে মেরাজের ঘটনা মানে কি? আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিছিল। রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে, আমরা এই 5 ওয়াক্ত নামাজই পড়ি না। রাসূলের একটা হাদিস বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল কয়জন? 11 জন ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন পরে পরে একজনের কাছে সিরিয়াল আসতো। একদিন সিরিয়াল আসছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তখন একজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি করে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতেছে, আয়েশা আজকে রাতটা তো তুমি আমার কাছে পাও না, আজকে রাতটা তোমার। তোমার না, আমি তোমার ঘরে আছি, আজকে রাতটা তোমার। আয়েশা তোমার কাছে আমি অনুমতি চাই। বলে, কি অনুমতি চান? তখন আয়েশা বলতেছে, আপনি যা চান আমি আপনাকে তাই দেব। বলতেছে, আজকে রাতটা তুমি আমারে ছেড়ে দাও, অর্থাৎ আমি আল্লাহ তাআলার ইবাদত করব। কি করব? বলেন, আল্লাহ রাসূলের কোন গুনাহ ছিল? রাসূলের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। গুনাহ হইলেই আল্লাহ তাআলা বইলা দিছে অগ্রিম গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে পড়তে পা ফুইলা গেছে।
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, রাসূল, আল্লাহ তো আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে, আপনার তো কোনো গুনাহই নাই, তারপরেও কেন এত ইবাদত করেন? কি বলেন? আমরা বলি না যে এত দরকার কি? যে লোকটার গুনাহ নাই, আল্লাহ তাআলা এত সম্মান দিছে, রাসূল বলেন, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি না? আমরা দাবি করি আমরা সুন্নি। কি আমরা এই নামটা ব্যবহার করতে পারলে মনে করি আমি রাসূলের একজন আশেক, কিন্তু নামাজের মধ্যে আমি রাসূলের আশেক হতে চাই না। আল্লাহ তাআলার বিধিবিধান পালনের ক্ষেত্রে আমি রাসূলের আশেক হইতে চাই না, মুখ দিয়ে রাসূলের আশেক হইতে চাই। এটা একটা বাটপারি, এটা একটা কি ধোঁকা। আল্লাহকে ধোঁকা দেওয়া, রাসূলকে ধোঁকা দেওয়া। যদি প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান, তাহলে রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। রাসূল যা বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা আদেশ করে তা তোমরা পালন করো, রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এখন আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত থেকে তিনটা জিনিস নিয়ে আইছে। তিনটা জিনিস কি? এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দুই নম্বরে আল্লাহ তাআলা রাসূলকে এই শবে মেরাজের মধ্যে বাকারা, সূরা বাকারার 2 নাম্বার শেষের 2টা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। এই 2টা আয়াতের অনেক ফজিলত আছে। কেউ যদি এই 2টা আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা জিন ভূত থেকে আল্লাহ তাআলা তারে হেফাজত করবে। কোন ঘরের মধ্যে যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে এই ঘরের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিলেন রাসূলকে, হে রাসূল, আপনি উম্মতের জানায়া দেন, তারা যদি আমার ইবাদতের মধ্যে কাউরে শরীক না করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কয়টা আমল দিবেন? 3টা। 1 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আমল কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার আমল কি? যে আমি আর আপনি যদি শিরিক না করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এখন আসি যে মেরাজ থেকে আমরা কি শিক্ষা করলাম? মেরাজ আমাদের জন্য করণীয় কি? মেরাজে আমরা কি করব? আমাদের সামনে তো সবে মেরাজ। আজকে কয় তারিখ? 24 তারিখ। 27 তারিখে মেরাজ, আর 3 দিন আছে। তো আমরা কি করব? 1 নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার উপর সবাই বিশ্বাস করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত কিছুর মালিককে আল্লাহ তাআলা, এই বিশ্বাস করা। আল্লাহর সাথে কাউরে আমরা কি করব না? অংশীদার করব না। 2 নাম্বার হলো যে আবদিয়ত, যে আমরা আল্লাহ তাআলার কি বান্দা, আমরা আল্লাহ তাআলার গোলাম। এই জিনিসটা যেন মনে থাকে যে আল্লাহ কেন আমারে দুনিয়াতে পাঠাইছে, আমি কি শুধু খাওয়ার জন্য আসলাম? কি বলেন? আল্লাহ তাআলার কাজ করা দরকার না? এই জিনিসটা মনে রাখা। 3 নাম্বার হলো নামাজের প্রতি যত্নবান হওয়া। কিসের প্রতি? নামাজের প্রতি। একটা বান্দা যখন নামাজ পড়ে, সে আল্লাহ তাআলার সাথে নামাজের মধ্যে কথা বলে। কি বলে? কথা বলে। আমি আর আপনি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলে ইসনা আলাইয়া আব্দি। এদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। অর্থাৎ আমি আর আপনি যখন নামাজের মধ্যে সূরা কেরাত পড়ি, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে আমার আপনার জবাব দিতে থাকে। সব থেকে একটা বান্দা নিকটবর্তী হওয়ার আমল হলো কি? নামাজ। 4 নাম্বার হলো সূরা বাকারার শেষ আয়াতগুলি আমরা কি করব? শিক্ষা করব, এবং এর অর্থগুলি কি আমরা ধারণা করব। 5 নাম্বার হলো আল্লাহ তাআলার হক গুলি আমরা কি করব? আদায় করব। 6 নাম্বারে হলো বান্দার কি হক আছে, এইগুলি আদায় করব। আল্লাহ তাআলা বান্দার হক কি? যে আমার ক্ষমতা আছে, আমি কাউরে কষ্ট দিব না, আমি কাউরে কি করব না? গালি দেব না। 7 নাম্বারে শুধু মানুষকে বড় বড় উপহার কি দিলাম, বড় বড় বক্তৃতা দিলাম, মানুষকে দিনের দাওয়াত দিলাম, কিন্তু আমি নিজেই পালন করি না। আছে না ভাই? যে মানুষরে অনেক কিছু জানে সে, কিন্তু সেই মানে না। অনেক হাজি সাহেব সব কিছু জানে, সব কিছু বুঝাইতে পারে, কিন্তু নিজের ঘর ঠিক নাই। ঠিক না? এজন্য নিজে আমল করতে হবে। 8 নাম্বারে হলো যে জান্নাতের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। কিসের প্রতি? জান্নাতের প্রতি আশা থাকতে হবে। 9 নাম্বারে জাহান্নাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি। কোত্থেকে ভাই? জাহান্নাম থেকে বিরত থাকতে পারি। 10 নাম্বার হলো আমরা কি চাই না যে হাউজে কাউসারের মধ্যে রাসূল আমাদেরকে পানি পান করাইবেন? এটা আমরা চাই না? এটা যদি চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার আপনার করতে হবে।
নম্বরে হলো 11 নম্বরে হলো ইব্রাহিম নবী যে দোয়াটি বললেন যে জান্নাতের গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি আমরা কি করব? হাঁটতে বসতে সব সময় এগুলি আমরা কি করব? পাঠ করব। কেউ যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে, আল্লাহ তাআলা তার সমস্ত ভুলভ্রান্তিগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শেষ কথা হলো যে ফিলিস্তিন যে জায়গাটা, এটা কার? মুসলমানদের জায়গাটা, কিন্তু এই ভূমিটা দখল করে আছে কারা? ইসরায়েল। তারা কি? কাফের মুশরিক, তারা আল্লাহ তাআলাকে মানে না। এজন্য এটা আমাদের হৃদয়ের স্পন্দন। কি বলেন? ফিলিস্তিন আমাদের হৃদয়ের কি স্পন্দন। এই জায়গার মধ্যে শত শত নবী রাসূল আসছে, আর এই জায়গার জন্য শত শত মানুষ দুনিয়া থেকে কি করছেন? বিদায় নিছেন। এখনো পর্যন্ত এই যে এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে যখন সাংবাদিকে বলে যে তোমরা কয় ওয়াক্ত নামাজ পড়ো, তারা বলে আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? যে এমন কোন দিন বাদ যায় না যেদিন আমাদের লাশ পড়ে না, যেদিন আমরা জানাজার নামাজ পড়ি না। কি বলেন? তাদের সব কিছু শেষ, তারপরেও তারা আল্লাহ তাআলার প্রতি পুরা তাওয়াক্কুল, তাদের ভালোবাসা কেমন আল্লাহ তাআলার প্রতি, তারা তারপরেও যুদ্ধ করে তাদের সাথে। ছোট ছোট বাচ্চারা কি করেন? যুদ্ধ করে। তো এই জন্য আমাদের করণীয় কি? তারা তো আমাদের মুসলিম ভাই, ভাই না? কি বলেন? আমি আর আপনি বাংলাদেশে থাকতেছি, শান্তিতে থাকতেছি, তাদের জন্য তো কমপক্ষে আমরা দোয়া করা যেন আল্লাহ তাআলা মুসলমানদের জমি মুসলমানদের কাছে কি করেন? পৌঁছায় দেয়। এজন্য বেশি বেশি প্রত্যেকটা নামাজের পরে কমপক্ষে তাদের জন্য কি করা? আমরা দোয়া করা। মুসলমানের জমি যদি কাফের মুশরিকরা নেই, তাহলে আমাদের কষ্ট লাগা দরকার না? তারাও তো আমাদের মুসলমান ভাই বোন। সন্তান ছোট ছোট বাচ্চারা মারতেছে, আপনারা ইউটিউবে এর মধ্যে গিয়ে দেখেন, ছোট ছোট বাচ্চারা মা নিয়ে সন্তান নিয়ে কাঁদতেছে। মাটি দেওয়ার মতো জায়গা নাই, মাটি দেওয়ার মতো শরীরে কাপড় পরাইবার মতো কি নাই? কাপড় নাই। আর আমি আর আপনি সুখে থাকতেছি, আনন্দ করতেছি। এই পরীক্ষা যদি আমার আর আপনার উপরে আসতো, আমরা যে বেঁচে যাব এমন না। আমাদের করণীয় আছে কিনা বলেন? আল্লাহ রাসূল তো হাদিসে বলেন যে প্রত্যেকটা মুসলমান, পুরা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের নেই। কিসের নেই? একটা দেহের নেই। একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, বুঝতে হবে যে আমার মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছি। এজন্য আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের জমি তাদেরকে কি করেন? ফিরাইয়া দেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদদের মর্যাদা দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যারা এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত মসজিদে টাকা পয়সা শ্রম দিয়া দাঁড়া করাইছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমাদের সকলের আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন। অনেকের প্রিয় মা বাবা কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেয়। অনেকে অসুস্থ আছে হসপিটালে, হাসপাতালে, বাসা বাড়িতে, আল্লাহ যেন তাদের সবাইকে শেফায়ে কামেলা আজলে দান করেন। আমাদের সাইফুল্লাহ চাচা এবং তার ছেলের বউ অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের জন্য নেক আর এক বানায়া দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মতো তৌফিক দান করেন। এবং যে শব্দটা আল্লাহ তাআলা রাসূলের শানে ব্যবহার করেছেন, আব্দুন শব্দটা, এই শব্দ দ্বারা যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডাক দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন।